আওয়ামী লীগ নাই এমন কোনো গড় বাংলাদেশে নেই, প্রত্যেক গড়ে গড়েই আওয়ামী লীগ আছে। আমরা যে জিনিসটা হতে হবে, রাজনীতি কিন্তু 20-30% বেশি মানুষ করে না, আমরা মানুষকে জাগাতে হবে। যারা অরাজনৈতিক মানুষ, যারা সুশীল সমাজ, যারা রাজনীতি করেন না ডাইরেক্টলি, বাট তারা এলাকাকে নিয়ে, সিটিকে নিয়ে, দেশকে নিয়ে চিন্তা করে, তাদের কাছে যেতে হবে। এবং আমি যাচ্ছি কিন্তু মসজিদ, মাদ্রাসা, স্কুল, সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সবার কাছে। তো আমি বিশ্বাস করি যে মানুষ আমাদেরকে ফিরাবে না। তো সব কৌশল তো আর মিডিয়া বলা যাবে না। আমরা আগের যে অভিজ্ঞতা, আমরা যে নির্বাচনে হেরেছি, আমি কিন্তু গত নির্বাচনে এখানে কাজ করেছি, তো আমরা যে হেরেছি এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। তা আমরা এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে এই নির্বাচনে আমরা অবশ্যই জয়লাভ করবো ইনশাআল্লাহ। সিলেটের একটি কৃষ্টি কালচার আছে, একটা ঐতিহ্য আছে, এটাকে আমরা ধরে রাখতে চাই এবং আগামী প্রজন্মের জন্য উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার সিলেট সিটি কর্পোরেশন। এবং অনেকেই কিন্তু একটি কথা বলেন, আরিফুল হক চৌধুরী সাহেবের কথা, উনি কাজ করেন না এটা আমি বলবো না, উনি চেষ্টা করেছেন, কিন্তু উনি যে কাজটা করেছেন এটা কসমেটিক উন্নয়ন হয়েছে, এটা পরিকল্পনার অভাব, পরিকল্পিত উন্নয়ন নয়। পরিকল্পিত উন্নয়ন হলে কিন্তু এই বন্যা হলেই শহর ডুবতো না। আপনার সাংবাদিক বন্ধুরা, আপনারা তো এই শহরে থাকেন, এই শহরের মানুষ। তো বিষয়টা হলো, একটু বন্যা হলে সমস্ত শহর পানির নিচে চলে যায়। এটা হলো আমাদের 11টি ছড়া আছে, এই ছড়া খনন প্রয়োজন, সুরমা নদী খনন প্রয়োজন। উই নিড এ প্ল্যানিং, মাস্টার প্ল্যান। আমরা আমাদের দ্বারা সিটি প্ল্যানার আছে, নগরবিদ আছেন, দেশীয় এবং ইন্টারন্যাশনাল, উই ক্যান গেট দেয়ার হেল্প। আমরা হায়ার করতে পারি। বর্তমান এই গ্লোবাল ভিলেজে উই ক্যান হায়ার দি এক্সপার্টিস। তো আমি আমার যে অভিজ্ঞতা, বিদেশে আমি কাজ করেছি, তো ইনশাল্লাহ উই ক্যান হায়ার দি এক্সপার্টিস এবং আগামী দিনে এই সিটির বাসীর জন্য কাজ করতে চাই। বিষয় হলো যে সিটি কর্পোরেশনে গত 10 বছরে আরিফুল হক চৌধুরী সাহেবকে 2800 কোটি টাকা দিয়েছে সরকার, কিন্তু কসমেটিক উন্নয়ন হয়েছে আমি মনে করি। এবং একটি পরিকল্পিত উন্নয়ন করতে চাই। যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন, আমি যদি 21 তারিখ এই সিটিবাসীর সম্মানিত নাগরিকের ভোটে আমি নির্বাচিত হতে পারি, আমার দলের সমস্ত নেতাকর্মী যেভাবে কাজ করছেন, ঝাঁপিয়ে পড়েছেন, তা আমি বিশ্বাস করি এই নগরবাসীর উন্নয়ন করতে পারবো। বিশেষ করে যে আমরা স্কুল করতে, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে রাস্তাঘাটের উন্নয়ন, আমরা একটা পাওয়ার স্টেশন করতে চাই 300 মেগাওয়াট, যেটা সিটি কর্পোরেশনের জন্য এক্সক্লুসিভলি। তারপরে আপনার ঢাকা সিলেট হাইওয়ে হাই স্পিড ট্রেন, তারপর সুরমা নদী খনন, শহর রক্ষা বাঁধ, মশা নিধন, এই কাজগুলা করতে চাই। তো আমি মনে করি এবং সমস্ত সিটিকে আপনার সিসিটিভির আওতায়, যে আইনশৃঙ্খলা